চারিদিকে উৎসবের আমেজ, বাতাসে বাঁশির সুর, সবকিছু সেজেছে নতুন সাজে। বিভিন্ন লোকজ পণ্যে রং তুলির ছোঁয়াতে ফুটে উঠেছে চিরাচরিত গ্রাম বাংলার দৃশ্য। পুরানোকে বিদায় দিয়ে গ্লানি ঝেড়ে বৈশাখের প্রথম দিন খুলনাবাসী উদযাপন করেছে বর্ণিলভাবে। নাচ গানে নগরীর বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশ ছিল দিন জুড়ে। সকালে জেলা প্রশাসন, উদীচী শিল্পী গোষ্ঠী, প্রেস ক্লাব, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক শোভাযাত্রা ও অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিটি শোভাযাত্রায় লোকজ ঐতিহ্য, সংস্কৃতি ও সমসাময়িক সামাজিক বার্তার এক সৃজনশীল মেলবন্ধন দেখা যায়। উচ্ছ্বসিত শিক্ষার্থী, নগরবাসীর চাওয়া গ্লানি ভুলে নতুন দিনের উজ্জ্বল আভায় হাসবে সবাই। আজকের দিনটা অনেক বেশি আনন্দদায়ক, কারণ নতুন বছর শুরু হচ্ছে আর আমি চাই যে সবার নতুন বছর অনেক ভালো মতো শুরু হোক। শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরে আমি খুবই খুশি। আমাদের বাঙালির সংস্কৃতি, বাঙালির ঐতিহ্যের বহু বছরের একটা মেলবন্ধনকে এটা রিপ্রেজেন্ট করে। আমার বৈশাখী মেলা অনেক ভালো লাগে। নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আমাদের সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করছি, তা এভাবেই আমরা আমাদের বৈশাখের ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করব। বর্ষবরণের অংশ হিসেবে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলার পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, জেলা কারাগার, হাসপাতালে দেশীয় ঐতিহ্যবাহী খাবার পরিবেশন, ঐতিহ্যবাহী খেলাধুলার মাধ্যমে বাংলা নববর্ষ 1433 উদযাপিত হয়। পয়লা বৈশাখ শুধুমাত্র নতুন বর্ষপঞ্জির সূচনা নয়, বাঙালি জাতিসত্তা ও আবহমানকালের গৌরবময় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ধর্ম, বর্ণ, শ্রেণী পেশা নির্বিশেষে সকল স্তরের মানুষের মহামিলনের এই দিনে জীর্ণতা ভুলে নব আলোয় জাগবে প্রাণ এ প্রত্যাশা। খুলনা থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ।